অনেক দিন পর আজ আর যে রুবার তরফ থেকে কিছু কথা। লেখাটি হয়েছে 2020 সালে। ইদানিং হঠাৎ হঠাৎ দীর্ঘ শ্বাস ফেলছি। বুকের ভেতরটা কেমন যেন হঠাৎ খা খা করে। রোদ বৃষ্টি কিছু নেই, খরা পড়ে গেছে। এই দীর্ঘ নিঃশ্বাসের মাধ্যমে মানসিক যন্ত্রণা আর জীবনের কষ্টগুলো আকাশে ছেড়ে দিই। নিশ্চয়ই এই বিশাল আকাশ তাদের ঠাঁই দিতে পারবে। আজ আমার শ্রদ্ধেয় বাবা অনেকগুলো কথা বলল, যা কলিজার মধ্যে গিয়ে লাগলো। যেমন ধরুন, বললো ইফতারের সময় সবাইকে নিয়ে একটা ছবি তুলবি। এর অনেকগুলো কারণ আছে। আচ্ছা বাবা, কারণগুলো কি? কারণগুলো হলো সময় বহমান। এটা তুই কয়েকদিন পরই বুঝবি। হয়তো এখন মনে হবে হ্যাঁ, প্রতিদিন সকাল হচ্ছে, যাচ্ছি, ঘুমাচ্ছি, এটাই তো সময়। কিন্তু না, সময় কিন্তু আরও দ্রুত গতিতে চলছে, তোর জীবনের থেকে দ্রুত। তারপর দেখ সুখ, শান্তি। একসময় সুখ, কোনো একটা রমজানে দেখবি কষ্টে আছিস, এই পার্থক্যগুলো তখন বুঝবি। শুকরিয়া করার বিষয়টা। তারপর এখন তো ধর করোনা চলছে, করোনা চলে যাওয়ার পর এই সময়টা থাকবে না। এখন দেখ সবাই একসাথে ঘরে বসে খাওয়া দাওয়া করছি। করোনার পর তোরা আবার ব্যস্ত হয়ে পড়বি। আরও অনেক গভীর চিন্তা ভাবনা। কথাগুলো আসলেই খুব নাড়া দেয় জীবনকে কোথায় ছিলাম, কোথায় রাখলাম, আর জীবনকে নিয়ে এখন কোথায় দাঁড়িয়ে আছি। আব্বার জীবনে অনেক স্ট্রাগল দেখেছি, এখনও করছে। সত্যিকারের হিরো, তবে ব্যর্থতাগুলোকে নিম্ন করে দেখতে হবে। তবুও এখন আমরা পরিবারের 5 সদস্য আল্লাহর রহমতে, অশেষ রহমত, বিশেষ রহমতে বলতে হবে ভালোই আছি। এটাই এক আনন্দ। অভাব অনটন এই মিলেই তো সুখ। আজ আমাদের দাদা পূর্বপুরুষ কেউ নেই। একদিন আমরা থাকবো না, আমরা কেউই থাকবো না। এখন বর্তমানে যারা পৃথিবীতে অবস্থান করছি, 100 বছর পর আমরা কেউই থাকবো না। এটা ভাবতেই তো অদ্ভুত লাগে, তাই না? সব ভবিষ্যৎ। আসলে ভবিষ্যৎ কি আসলেই কোনো ভবিষ্যৎ? 4টা অক্ষরের ভবিষ্যৎ না। বিলু আর তরি কতদিন আছে আমি জানি না, তবে তরির অবস্থা খুবই খারাপ। তার আকাশচুম্বী স্বপ্ন তার উপরই ভেঙে পড়বে। তখন কি সে আর এরকম থাকবে, নাকি হাসতে হাসতে বলবে তুমি যা বলো তাই হবে? আরও অনেকগুলো বিষয় লক্ষ্য করলাম আমার মন যেদিন খুবই ভালো থাকে, সেদিন আমাকে কেমন যেন অন্যরকম লাগে। বিলুকে এক আধগুন্তক নাকি রানিং ফ্রি এর নাটকের মতো ঘোড়াটা যেরকম জীবনের শেষে বাকি ঘোড়াদের সাথে লিড দিয়েছিল, ঠিক তেমনি আমিও হয়তো শেষ মুহূর্তে গিয়ে একটা কিছু করতে পারবো, নয়তো না। কিসব উল্টো পুল্টো লেখা আমার এই ডায়েরিতে। লেখাগুলো পড়লে হাসি পায়। কাকে নিয়ে লিখেছি, কি লিখেছি কিছুই মনে নেই। কোন কথাকে উদ্দেশ্য করে লিখেছি তাও মনে নেই। তবে লেখাগুলো পড়লে কেমন যেন এক প্রশান্তি অনুভূতি করি। ধন্যবাদ।